আমি চাইব আজকের এই মাহফিলটা যেন এই সাতিয়ানি বাসীর জন্য একটা আমলের মাহফিল হয়। এই মাহফিল থেকে কিছু শিখে যেন প্রত্যেকটা মানুষ আমল করতে পারে, আর আমল করার দরুন আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেককে মাফ করে দেয়। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমলের কথা বলবো, যে আমলটা করতে অজুর প্রয়োজন হয় না, সময়ের প্রয়োজন হয় না। আপনি যেই অবস্থানে আছেন, যেই অবস্থায় আছেন, যেখানে আছেন, হাঁটতেছেন, ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, আপনি যেই অবস্থায় থাকেন না কেন, এই আমলটা যদি আপনি সব সময় করতে পারেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ইস্তাগফিরু রাব্বাকুম, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহর প্রতি যদি তুমি ইস্তিগফার করো, আমি আল্লাহ প্রত্যেকটা আস্তাগফিরুল্লাহর বিনিময় আমি আল্লাহর শাজিন থেকে ঘোষণা করে দেই, যা বান্দা যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিয়েছি। ইস্তাগফিরু রাব্বাকুম, আমার রব ডাক দিয়ে বলে, বান্দা কই, আসো আমার দরবারে, আসো আমার দরবারে ইস্তিগফার পাঠ করো। বান্দা, জীবনে হেলায় খেলায় কত গুনাহ করেছো, জীবনটা গুনাহ করতে করতে, নামাজ কামাই দিতে দিতে, কোরআন না পড়তে পড়তে এমন একটা হালত তোমার ভিতরে হয়েছে বান্দা, কিন্তু শেষ বয়সে আসিয়া তুমি বুঝতে পারছো আল্লাহ ছাড়া কোনো বিকল্প পথ নাই। যৌবন বয়সে যুবকেরা টাকার জন্য দেয় পাল্লা, আর বুড়া হইলে টুপি মাথায় দিয়া মসজিদে যায় কয় আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ওই আল্লাহ তাআলা আছে না নাই? আল্লাহ তাআলা দয়ার ভান্ডার নিয়া বান্দার জন্য বসে রয়েছেন। বান্দা যেন দুনিয়াতে যত আশা করে, এই আশার ভিতরে আল্লাহ তাআলার কিছু যায় আসে না, কিন্তু আল্লাহ তাআলা সব সময় আশা করে আমার বান্দা যেন আমার থেকে মাফ চায়, আমি যেন তাকে মাফ করে দেই, আর আমি তাদেরকে যেন জান্নাতের মেহমান বানাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান যে আমরা তার কাছে সব সময় মাফ চাই। সব সময় কি চাই ভাই? আরো জোরে বলেন, কি চাই? মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মাশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা যখন ইস্তিগফার করে, ইস্তিগফার পাঠ করে, গুনার কথা স্মরণ করে, তার পাপের কথা স্মরণ করে, তার ব্যর্থতার কথা স্মরণ করে, যখন আমার কাছে মাপ চায় আর ইস্তিগফার পড়ে, বলে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়া বলে, বান্দা যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। ছোট্ট একটা আমল করতে কষ্ট লাগেনি? আস্তাগফিরুল্লাহ, লাভ কি? আল্লাহ তাআলা প্রথম বললেন, যে ব্যক্তি দিনের ভিতরে সব সময় আস্তাগফিরুল্লাহর আমল করে, ওই ব্যক্তিকে আমি মাফ করে দেই। 2 নাম্বার দিলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নাম্বার অপশন দিলেন, বান্দা শোনো, আমি আল্লাহ শুধু মাফ করি না, এই আসমান থেকে বৃষ্টির ধারায় নেয়, যখন তুমি ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ বৃষ্টির ধারায় নেয় তোমার উপরে রহমত নাজিল করি। তো আসতেই লইব না, জোরে বলেন সুবহানাল্লাহ। বৃষ্টির ধারায় নেয় আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাজিল করেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমলটা ছোট না? আস্তাগফিরুল্লাহ ভাই, দেখেন ছোট আমল, রহমত নাজিল করে কোথা থেকে? সাধারণ রহমত। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পৃথিবীর ভিতরে এক যুগে যদি বৃষ্টি হয়, কত ফোঁটা জমিনে বৃষ্টি পড়লো আমি মিকাইল হিসাব করে বলতে পারি।
কিন্তু উম্মতে মুহাম্মাদি যদি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে, আর সে আজিম থেকে এত পরিমাণ রহমত আল্লাহ তাআলা ওই বান্দার উপরে মাফ নাজিল করেন, যা আমি মিকাইল পর্যন্ত গণনা করতে পারি না। আমার বাবারা, আমার বন্ধুরা, কই তোমাদের মন? কোথায় তোমার মন? আজ তুমি উদাসীন হইয়া দুনিয়ার ভিতরে পাগল পারা হইয়া রইছ। আমার মালিক তোমাকে ডাকতেছে, বান্দা আয় আয়, আর তুমি ডাকে সাড়া না দিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আছে না নাই? আমার বাবারা, আস্তাগফিরুল্লাহর আমলটা কত দামি দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ও বান্দা শুধু আসমান থেকে রহমত নাজিল করে কিন্তু আমি ক্ষান্ত না। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, এ বান্দা শোন, দুনিয়াতে তুমি টাকার জন্য পেরেশান, তুমি সম্পদের জন্য পেরেশান, তুমি অর্থের জন্য পেরেশান, তুমি রিজিকের জন্য পেরেশান। এ বান্দা শোন, আমি আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহর আমল করলে দুনিয়াতে তোর যত ধরনের সমস্যা আছে আমি আল্লাহ তাআলা তোর সমস্যাগুলা মিটাইয়া দিব। এ মুসলমান, কোথায় আছ তোমার মন? ও বাবা, একটু দিলের কানটা লাগাইয়া আজকে এই ছোট্ট একটা আমলের কথা তোমরা শুই না আমল করা শুরু করো, জিন্দেগিটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, ওয়াবানিন, কত মেহেরবান আল্লাহ। দেখেন আল্লাহ তাআলা বলতেছে, বান্দা দুনিয়াতে সন্তানের প্রয়োজন আছে না নাই? কত মানুষের সন্তান হয় না, ডাক্তার দেখায়, ফকির দেখায়, ওজার দ্বারে যায়, বুদ্ধর কাছে যায়, যায় কি যায় না? কত পীর বাবা, দরবেশ বাবা, কোনোটা বাকি রাখে না, ঠিক কি না? আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ওয়াবানিন, এরে বান্দা তোর কি চাই, কি তোর প্রয়োজন, কি তোর লাগবে আমার কাছে বল। আস্তাগফিরুল্লাহর আমল কর আর আমার কাছে বল। সন্তানের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা তোকে সন্তানের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কি প্রয়োজন আপনার? দুনিয়াতে যেই টাকার জন্য আমরা ভাই ভাইয়ের সাথে রাগ করি, বন্ধু বান্ধবের সাথে রাগ করি, আত্মীয় স্বজনের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ও বাবা, যেই অর্থের জন্য আমাদের ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? আখারে আপনি মনে করেন বাবা, এক হাত জমির জন্য ভাই ভাইয়ের ভিতরে বিরোধ আছে না নাই? এই আছে না? এই যে গত পরশু দিনের কাহিনী, ওই যে শরীয়তপুরের আপনার এই বিনোদপুর ঢালিকান্দিতে এক ঘটনা ঘটে গেছে। দাওয়াত নিয়া আপন ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব হইয়া প্রায় 10 জনের উপরে শরীয়তপুর হসপিটালে ভর্তি। আপন ভাইয়ের মায়ের বিয়া আর পোলার বিয়া, এক ভাই আর এক ভাইয়ের দাওয়াত দেয় না, দ্বন্দ্ব আছে না নাই? আহা, আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে কোনো সমস্যা থাকবে না। এ দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবাসবে, তোমাকে মুহাব্বত করবে, যদি তুমি সত্য একটা আমল করতে পারো। সেই আমলটার নাম হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। ভাই আমলটা একেবারে ছোট না, করা যাবে ইনশাআল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, এই আস্তাগফিরুল্লাহর আমল কত বড় দামি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিস সংগ্রহ করার জন্য তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। হাঁটতে 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 দিন শেষ, মাগরিবের নামাজ পড়ে মসজিদে বসিয়া তিনি মনস্থ করলেন, আমি এখন রাতে আর সামনে আগাবো না, এই রাতে আমি এই জায়গায় থেকে যাব, রাতে মসজিদে থেকে ইবাদত করে সময়টা কাটিয়ে দেব, কিছু সময় ঘুমাবো, বাকি সময় মসজিদেই কাটিয়ে দিও, মসজিদ থেকে বেরো হব না। মুসল্লিগণ যখন নামাজ পড়িয়া বের হয়ে গেল,
ইমাম সাহেবের সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল কথা বলল, হুজুর আজকের রাত্রে আমি এই মসজিদে থাকতে চাই, যদি আপনি অনুমতি দান করেন। ইমাম সাহেব ডাক দিয়া বললেন যে হুজুর না, এই মসজিদে থাকা যাবে না। ইমাম সাহেব বললেন না থাকা যাবে না। সেখানে কি থাকা যায়নি? ইমাম আহমদ ইবনে হাম্বল জামানার শ্রেষ্ঠ আলেম, বিশাল বুজুর্গ লোক, জামানার শ্রেষ্ঠ ইমাম, কথা বলেন ঠিক কিনা? তিনি তার গাড়িটি নিয়ে, তার ব্যাগ নিয়ে তিনি বের হয়ে গেলেন। হাঁটতে 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 সামনের দিকে যায় এশারের নামাজ এক মসজিদে পড়লেন। এশারের নামাজের পর ইমাম সাহেবের কাছে বললেন, হুজুর আমি এই মসজিদে থাকতে চাই, আমি অনেক দূরে যাইব হুজুর, আমি এই মসজিদে থাকতে চাই। ইমাম সাহেব বলল, না না, মসজিদ থাকার জায়গা নয় হুজুর, আপনি মসজিদে থাকতে পারবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল কথার পরে তিনি আবার মসজিদ থেকে বাহির হয়ে হাঁটতেছেন। সামনে যাইতে 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 দেখেন একটা বাজার। সামনে কি এক বাজারে তিনি যা দেখতেছেন যে একজন রুটিওয়ালা রুটি বাজতেছেন। হোটেলের পাশে শীতের রাত, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন রাত অনেক পর্যন্ত এই দোকানটা খোলা। ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের মালিককে ডাক দিয়া বলে, ও ভাই, আমি তোমার এই চুলার পাশে আজকে সারা রাত কাটিয়ে দিতে চাই, কারণ শীতের রাত, আমার গায়ে দেওয়ার মতো কিছুই নাই। ভাই তুমি যদি অনুমতি দাও, আমি তোমার চুলার পাশে বসিয়া এই রাতটা কাটিয়ে দিব। রুটিওয়ালা ডাক দিয়া কয়, হুজুর আপনি আমার দোকানের পাশে থাকবেন কেন? আপনি যদি থাকেন আমি কম্বলের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই মিয়া, পৃথিবীর ভিতরে সমস্ত দরজা বন্ধ হয়ে গেল, আল্লাহ তাআলার দরজা খোলা না বন্ধ? জোরে বলেন। পৃথিবীর সমস্ত মানুষ যেখানে তোমাকে না বলে দেয়, মসজিদে থাকতে দেয় না শীতের রাত, আর দোকানদার তাকে কম্বল দেয়, কথা বলেন ঠিক কিনা? সম্মানের মালিক কে? এবার আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, ভাই কিছুর প্রয়োজন নাই, তুমি শুধু আমাকে অনুমতি দিলে হবে, থাকার জন্য অনুমতি চাই আমি। বলেন হুজুর আপনি থাকবেন, কোনো সমস্যা নাই, ফজরের সময় আমি নিজ জিম্মায় আপনাকে জাগিয়ে দিব। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল সেখানে কিছুক্ষণ অবস্থান করলেন। এবার দেখতেন যে রুটিওয়ালা রুটি ডলে, পরে আস্তাগফিরুল্লাহ, রুটি এরম তাওয়ায় দেয়, পরে আস্তাগফিরুল্লাহ, রুটি ভাজে, পরে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠায়, পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অবাক দৃষ্টিকে তাকায়া রইলেন, লোকটা কি পড়ে। একটু সামনের দিকে আগালেন, এবার তিনি দেখতে পাইলেন তিনি আস্তাগফিরুল্লাহর আমল করেন। দোকানদারকে ডাক দিয়া বলেন, ভাই আমি কিছুক্ষণ যাবত আপনার দিকে লক্ষ্য করতেছি, আপনি আস্তাগফিরুল্লাহর আমল করতেছেন। ও ভাই, আপনি যে আস্তাগফিরুল্লাহর আমল করেন, এই আস্তাগফিরুল্লাহর আমলের বদৌলতে আপনি কি পাইছেন? শুধু আস্তাগফিরুল্লাহ বলেন কেন, অন্য আমলও তো আছে, ঠিক কিনা? আপনি যে আস্তাগফিরুল্লাহর আমল করেন, কি পাইলেন? দোকানদার ডাক দিয়া বলে, হুজুর এই আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা আমার সমস্ত দোয়া কবুল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, বলেন কি, রুটিওয়ালার সব দোয়া কবুল? আমি এত বড় আলেম? অপলক দৃষ্টিতে তাকায় রইলেন। বললেন কি বলেন ভাই? হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলে যে ব্যক্তি দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। বলেন কি? হ্যাঁ। কয় শুনি তাহলে তোমার কি দোয়া কবুল হলো? হুজুর আমার জীবনে আমি যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, তবে একটা দোয়া এখন তুই আল্লাহ তাআলা কবুল করে নাই। এবার ডাক দিয়া বলতেছে, ও রুটিওয়ালা ভাই, কি তোমার দোয়া, কি তোমার আবেগ, কি তোমার মনের বাসনা বলো?
কোন দোয়াটা তোমার আল্লাহ তাআলা এখনো কবুল করে নাই? রুটিওয়ালা ডাক দিয়া বলে, হুজুর আমি সাহাবাদেরকে দেখি নাই, তাবিঈদেরকে দেখি নাই, তবে তাবিঈদেরকে দেখি নাই, আমার বাবার জবান থেকে আমি শুনেছি জবানের শ্রেষ্ঠ মুহাক্কিক বড় আলেম বড় ইমাম নাকি আহমদ ইবনে হাম্বল। আমার জীবনে আমি সব সময় দোয়া করি আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার একদিন দেখা হয়, দেখা হইলে আমি তার বুকে বুক মিলাইয়া আমার হৃদয়ের সব অনুভূতি আমি তাকে বলতাম। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, ডাক দিয়া বলতেছে, রে যুবক, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক, আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাওয়ার দরকার নাই, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছেই পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। আনা আহমদ ইবনে হাম্বল, আমি হলাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, এই ইস্তিগফারের দাম আছে না নাই? যে ব্যক্তি বেশি বেশি বেশির থেকে বেশি সব সময় গো ইস্তিগফার পাঠ করবা, আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটি দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, ইস্তিগফার পড়তে কি কষ্ট? সবাই একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হয়? তাহলে একটু সবাই একটু আগায় আগায় বসবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আগায় আগায় বসি ভাই, আগায় বসি, সামনে আগায় আগায় বসি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? সবাই আছে, কোনো ভালো মানুষ নাই না রে বাবা, নাই। এই দুনিয়াতে বর্তমান জমানায় রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে বইলা গেছে, এমন একটা জমানা আসবে আগুনের আঙ্গার হাতে রাখা সম্ভব হবে, কিন্তু বান্দার ঈমান টিকিয়ে রাখা সম্ভব হবে না। আপনি ডাইনে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, ও বাবা পিছনের দিকে তাকাইলেও গুনাহ আছে না নাই? আয় আল্লাহু আকবার। গুনাহ নাই এমন কোন লোক মনে করতেছে না আমি আজকে ওয়াজ করতে আইছি, বিশাল বড় আল্লাহর ওলি। হ্যাঁ, ভুল। পৃথিবীর ভিতরে যদি গুনার 10 জন লোক থাকে, এর ভিতরে 1 নম্বর আমি। আমার বাবারা, আমার বন্ধুরা, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তুমি গুনাহগার হইছো, এই জন্য তুমি ভীত সন্তুষ্ট হইও না, তুমি মন ভেঙে দিও না। এ বান্দা, আমি আল্লাহ এত দয়ার আল্লাহ, আমি আল্লাহ এত মায়ার আল্লাহ। বান্দা, তোর গুনাহ যদি হয় পুকুরের পানির সমান, ভেবে নিবি আমি আল্লাহর রহমত হইল নদীর পানির সমান। এ বান্দা, তোর গুনাহ যদি হয় নদীর পানির সমান, বান্দা ভেবে নিবি আমি আল্লাহর রহমত হলো সাগরের সমান। এ বান্দা, তোর গুনাহ যদি হয় সাগরের পানি সমান, আমি আল্লাহর রহমত হলো মহাসাগরের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যত গুনাহ করছত কর। এ বান্দা তুই যেই দিন থেকে বুঝলি আমি গুনাহগার, বান্দা আমার দরবারে আয় আর খাঁটি তওবা কর, খাঁটি তওবা কর, ইস্তিগফার পর খাঁটি তওবা কর। আমি আল্লাহ তওবা করতে দেরি তোকে মাফ করতে দেরি করব না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ থেকে বিরত হয়ে, মসজিদ থেকে বের হয়ে যখন তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন, পথিমধ্যে এক মহিলা ডাক দিয়া বললেন, ও আবু হুরায়রা, আমার একটা মাসআলা জানার দরকার আছিল। ও আবু হুরায়রা, তোমার যদি সময় থাকতো তাহলে আমি তোমার কাছে আমার হৃদয়ের কথাটা প্রকাশ করতাম। আল্লাহর নবীর এই বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মহিলা, তুমি আমার কাছে আসিও না, কারণ তুমি যদি আমার কাছে আসো তৃতীয় একজন ব্যক্তি আমাদের মাঝখানে দাঁড়ায়া যাইব। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি আমার কাছে আসো তাহলে মাঝখানে কিন্তু শয়তান দাঁড়ায়া যাইব। দাঁড়াইব কে? শয়তান। তুমি ওই জায়গায় দাঁড়াও, এবার তুমি তোমার মনের কথা বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মহিলা ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, আমার জীবনে আমি এমন একটা পাপ করেছি, এমন একটা গুনাহ করেছি গো, এমন একটা পাপ করেছি মনে হয় আমার মালিক আমাকে জীবনে মাফ করবে না। আমি খাইতে গেলেও দেখি আমার পাপ, খাবার মনে হয় আমাকে ডাক দিয়া বলতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, আমি এমন পাপ করেছি, আমি এমন পাপ করেছি জানোনি, আমি যদি খাবার খাইতে যাই খাবার থেকে আমাকে অভিশাপ দেয়, এ মহিলা তুই পাপ করেছিস, খাবার খাবি না। আমি পানি খাইতে পারি না। ও আবু হুরায়রা, আমি হাঁটতে গেলে আমার পাপ আমাকে নাড়া দেয়, আমি ঘুমাইতে গেলে আমার পাপ আমাকে ঘুমাইতে দেয় না। ও আবু হুরায়রা, আমি এত বড় জঘন্য একটা পাপ করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মহিলা কি বলবা বলো, কি বলবা বলো, কত বড় পাপ তুমি করেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার উদ্দেশ্য করে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, কি পাপ করেছি তাহলে শোনো। আমার যখন রমরমা যৌবন বয়স, ওই বয়সের সময় আমি এক রাখালের সাথে জেনা করেছিলাম। জেনা করার দরুন আমার পেটের ভিতরে একটা সন্তান আসছিল। ও বাবা, এখন তো সন্তান কনসিপ্ট হইলে ব্যতিক্রম পদ্ধতি আছে, ফালাইয়া দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ওই সময় ব্যতিক্রম কোনো পদ্ধতি ছিল না, যার কারণে ওই কনসিপ্ট হওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস করিয়া যখন বাচ্চা ভূমিষ্ঠ হইল, আবু হুরায়রা, আমি ওই বাচ্চাকে নিজের হাত দিয়া গলা টিপে আমি হত্যা করেছি। আবু হুরায়রা, ওই বাচ্চাকে আমি নিজে হাত দিয়া এরপর হত্যা করিয়া ওই পাহাড়ের পাদদেশে আমি চাপা মাটি দিয়া দিছি। আবু হুরায়রা, এই পাপের ক্ষমা কি আমার আল্লাহ করবেননি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, সোকান সোকান, এই মহিলা দূর হ, দূর হ, তুই ধ্বংস হয়ে যা, তুই বরবাদ হয়ে গেছিস, আল্লাহ কোনোদিন তোকে মাফ করবে না। মহিলা কান্না করতে 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 আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বাড়ি চলে গেলেন। আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, সারাদিন ভরিয়া আল্লাহর কাছে শুধু তওবা করেন, আস্তাগফিরুল্লাহর আমল করেন, দুরূদ শরীফ পড়েন, যাতে আল্লাহ তাকে মাফ করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোধোদয় হলো, কিরা আমি কেন মাসআলার জবাব দিলাম, যেখানে এখন প্রেজেন্ট
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এখনো বেঁচে আছে সেখানে আমি আবু হুরায়রার মাসআলা তো গ্রহণযোগ্যনীয় হবে না। এখন দেয় কি দেয় না দেখবেন, মাসআলা জিজ্ঞেস ইমাম সাহেবের কাছে, সাইডাতুল মুসল্লি একজন উত্তর দিয়ে দেয়, মানে হ্যাঁ কথার জ্বালায় ইমাম সাহেব লাস্টে কথাই কইতে পারে না। এমন হয় কি হয় না? আছে না ভাই? আপনাদের এই সাতিয়ানি নাই, কারণ এই এলাকার মানুষ তো খুব ভালো আছেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আস্তাগফিরুল্লাহর আমলের কত পাওয়ার একটু বুঝে নাও। ও আমার মুরব্বী বাবারা, ওই মহিলা আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বাড়ি চলে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোধোদয় গেল, কিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় থাকতেই আমি আবু হুরায়রার মাসআলা গ্রহণযোগ্যনীয় হবে না। না না, এই মাসআলা আমি নবীর কাছে যাইয়া বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর কাছে যাইয়া জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক মহিলা ছিল আমার কাছে একটা মাসআলা জিগাইলো। মাসআলা জিগানোর পর আমি তাকে বলছি তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি বরবাদ হয়ে গেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আমার নবীর মায়াবী চেহারাটা একেবারে মলিন হয়ে গেল। এ আবু হুরায়রা, কেন বলছো তুমি তাকে ধ্বংস হয়ে গেল? কি কারণে তুমি বলছো? আবু হুরায়রা, তুমি ভুল করছো। আবু হুরায়রা, তুমি জানো নি ওই মহিলার আস্তাগফিরুল্লাহর আমল আল্লাহর কাছে এতটা পছন্দ হইল, আল্লাহ তাআলা ওই মহিলার আস্তাগফিরুল্লাহ বলার দরুন কোরআনের আয়াতকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, তুমি জানো নি ওই মহিলার আমলটা আল্লাহর কাছে এতটা ভালো লাগছে, আল্লাহ তাআলা এত বড় জঘন্য গুনাহ ওই মহিলার মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যাও আবু হুরায়রা, তুমি তাকে সুসংবাদটা দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে এবার বলতেছেন, তিনি কাউকে খুঁজতে পান না। এরপর তিনি বাজারে গেলেন, বাজারে যেয়ে ঘোষণা করলেন, গতকাল সন্ধ্যার সময় আমার কাছে কে মাসআলা জানতে চেয়েছিল। খোঁজার পরে ওই মহিলা, তার সাক্ষাৎ হলো। মহিলা বলল, হুজুর, আমি মাসআলা জানার জন্য আপনার কাছে গেছিলাম। মহিলাকে ডাক দিয়া বলল, ও মহিলা, তোমার জন্য সুসংবাদ। আর রাহমাতুল লিল আলামিন বলছেন, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে গেছেন, তোমার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মহিলা হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। এত বড় জঘন্য গুনাহ যে আল্লাহ তাআলা মাফ করেছেন, ওই আল্লাহ তাআলা কতটা দয়াবান। মহিলা দোয়া করতেছে, মালিক, তুমি এত দয়াবান, তুমি এত মেহেরবান, আল্লাহ তোমার জন্য আমি কি করতে পারি, তোমার জন্য আমি কি করতে পারি। ওই মহিলা বাবার ওয়ারিশ সূত্রে একটা জমি পাইছিল, খেজুরের বাগান। সাথে সাথে আল্লাহর কাছে ওয়াদা করলো, আল্লাহ, আমি ওয়ারিশ সূত্রে যেই খেজুরের বাগানটা পাইলাম, এই বাগানটা আমি তোমার রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। এ আমার বাবারা, তাহলে যারা গুনাহ করেছো, যৌবন বয়সে গুনাহ করেছো, আছে না নাই? 30 বছর আগে, 40 বছর আগে তুমি গুনাহ করেছো। আজ হুজুরের মুখ থেকে আলোচনা শোনার পরে তোমার বোধোদয় হয়েছে। এখন যদি তুমি তাওবা করো, মাফ চাও, তোমাদের সবাইকে মাফ করে দিতে পারে একজন। তিনি কি? আর জোরে বলতে হবে, তিনি কে? আমার বাবারা, আমার বন্ধুরা, এরকম হাজারো নজির রয়েছে। আল্লাহ তাআলা পুরাই রহমান। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, বিচার কার্য শুরু হয়ে যাবে। কিছু লোককে বলবে, যাও জাহান্নামে নিয়ে যাও, ফায়সালা হয়ে গেছে, এবার জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা যখন হাঁকিয়ে নিয়ে যাবে, ওই সময় কিছু মানুষ বারবার বারবার পিছনের দিকে ফিররা চাইব, পিছনের দিকে ফিররা চাইব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হে বান্দা থাম,
ডাক দিয়া বান্দারে জিগাইব, বান্দা কেন বারবার পিছনের দিকে তাকাও? আল্লাহ তাআলাকে ওই সময় বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়াতে থাকতে আমি শুনেছি তোমার নাম রহমান, তোমার আরেক নাম হলো রহিম। ওই রহিম নাম এতটা দয়ালু, তুমি ইচ্ছা করলে প্রত্যেকটি মানুষকে তুমি মাফ করে দিতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ আজ যদি তুমি আমাদেরকে মাফ না করো তাহলে তোমার রহিম নামের বেইজ্জতি হয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, সব আমার এই বান্দাদেরকে জান্নাতে পৌঁছে দে। সুবহানাল্লাহ। এই আল্লাহ আছে না নাই? আছে না নাই? আমার বাবারা, এজন্য সব সময় ইস্তিগফারের আমলের সাথে তোমরা লাইগা থাকো। আর সব সময় আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বা। নামাজ পড়বা, ইস্তিগফারের আমল করবা। যত গুনাহ করেছেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু বান্দা আজ এই জায়গায় মাহফিল শোনার পরেও ফজরের নামাজ পড়বা না, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা আমার বাবারা, আমার বন্ধুরা? মাইকেল জ্যাকসনের নাম সবাই শুনেছেন। তিনি সব কিছুতে যখন বিখ্যাত হয়ে গেলেন, সারা বিশ্বের মানুষ যখন তাকে চিনা ধরল, তিনি একটা প্রতিজ্ঞা করলেন, আমি অন্তত 150 বছর জমিনে বেঁচে থাকব। এজন্য তিনি 12 জন ডাক্তার নিয়োগ করলেন। চোখের ডাক্তার, কানের ডাক্তার, জবানের ডাক্তার, হার্টের ডাক্তার, কিডনির ডাক্তার, লিভারের ডাক্তার, আলাদা আলাদা ডাক্তার তিনি নিয়োগ করলেন যে আমি বেঁচে থাকবো 150 বছর, কোনো রোগ যাতে আমাকে ছুঁইতে না পারে, এমনভাবে তিনি ডাক্তার নিয়োগ করেছেন। ও ভাই, ওই মাইকেল জ্যাকসন জানতো না 50 বছরের সময় যে তার মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ও আমার বাবাজি, আজ যে এই জায়গা থেকে বাড়ি যাবো কোনো সিকিউরিটি নাই, কেউ বলতে পারবা না তুমি যত বড় চেয়ারম্যান হও, যত বড় মেম্বার হও, যত বড় দাপটশীল হও, যত বড় টাকাওয়ালা হও, তুমি যাই হও না কেন, কেউ কিন্তু এই সিকিউরিটি দিতে পারবা না যে আমি হুজুর বাড়িতে যাইয়া পৌঁছাইতে পারবো। ঠিক কিনা ভাই? কেউ পারবেন? তাহলে আমার সাথে ওয়াদা করেন, কয় ওয়াক্ত নামাজ পড়বেন? সবাই হাত জাগান। কয় ওয়াক্ত? আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো, জোরে পড়ে আমিন। আমার বাবারা, আমার বন্ধুরা, পৃথিবীর ভিতরে যত আমল আছে এর ভিতরে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। কিরকম শ্রেষ্ঠ নামাজ দেখেন, আপনি নামাজ পড়েন না কিন্তু আপনি হজ করছেন, হজ কবুল হবে না। আপনি নামাজ পড়েন না কিন্তু আপনি রোজা রাখছেন, রোজা কবুল হবে না। আপনি দান সদকা করেন, সমাজের খেদমত করেন, সমাজে যার যা কিছু প্রয়োজন সব কিছু দিয়া দিলেন, কিন্তু আপনি নামাজ পড়েন না। আল্লাহ বলে তোমার এই খেদমত, তোমার এই রোজা, তোমার এই হজ, তোমার এই দান আমি আল্লাহর জন্য কিছু যায় আসে না। কারণ মুসলমান হইতে হইলে 1 নম্বর শর্ত দিলেন নামাজ। 1 নম্বর কি? রাহমাতুল লিল আলামিন বলেন, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি তারকুস সালাহ। মুসলমান দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস ইচ্ছাকৃতভাবে যে বাবা নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি কাফের হইয়া যায়। ওই ব্যক্তি কি হয়?
হে মুসলমান, আস্তাগফিরুল্লাহর আমল শিখাইলাম। ওই সময় আস্তাগফিরুল্লাহ তোমার কবুল, যেই সময় তুমি 5 ওয়াক্ত সালাত পড়ো। আহারে বাবা, কয়দিন আর আসবা? এই দুনিয়ার সবাই কিন্তু স্বার্থপর। তুমি তোমার ডানে তাকায় দেখো, বামে তাকায় দেখো, কেউ কিন্তু তোমার আপন না। সবাই তোমার সম্পদের জন্য আপন, সবাই তোমার কর্মের জন্য আপন, সবাই তোমার দক্ষতার জন্য আপন, সবাই তোমার চেয়ারের জন্য আপন। মূলত কেউ কিন্তু তোমার না। মানুষকে যত খাওয়াইবেন, এই মানুষ কিন্তু আপনার নাম নিবে না। স্বার্থে তিল পরিমাণ ব্যাঘাত ঘটবে, দেখবেন আপনি খারাপ হয়ে গেছেন। মানুষ এমনও আছে, কলিজা বুনা কইরাও দিলে কইব লবণ কম হইছে। 10 বছর 20 বছর পর্যন্ত মানুষ আপনার পিছনে ছিল, একদিন স্বার্থে ব্যাঘাত ঘটবে, দেখবেন মানুষ আর। যেই ব্যক্তিরা আপনার পিছনে ছিল, আপনার প্রশংসা করছে, ওই ব্যক্তিরা আপনাকে লানত দিবে, আপনাকে অভিশাপ দিবে, যাতে আপনি দুনিয়ার থেকে আরো আগে চলে যান। এরকম মানুষ সমাজে 2-4 জন আছে না নাই? এজন্য বাবারা আমার, সব সময় ভরসা করবে একজনের প্রতি, তিনি কে? এখন মানুষ ভরসা করব আল্লাহর প্রতি। ভরসা করলেই শুধু চলবে? কাজ করতে হবে না? কিছু নাস্তিক আছে না সমাজে? আছে না ভাই? আস্তিকও আছে, নাস্তিকও। এক নাস্তিক এক আলেমরে ঠেকানোর জন্য একটা প্রশ্ন করছিল। আমি কি আপনাদের সাথে শেয়ার করব? শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। হুজুর রাস্তা দিয়ে যায়, হুজুর দাঁড়ান, আপনার সাথে একটা কথা ছিল। বলেন। হুজুর, সব কিছুই তো আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তা আল্লাহ তাআলাকে আমরা দেখি না কেন? তার সব কিছু দেখি, গাছ দেখি, নদী দেখি, পাহাড় দেখি, পর্বত দেখি, দুনিয়ার সব কিছুই তো দেখি, তাইলে আমরা আল্লাহকে দেখি না কেন? 2 নাম্বার প্রশ্ন, যেই আল্লাহকে দেখা যায় না, ওই আল্লাহকে আমি বিশ্বাস করি না। ওই আল্লাহকে আমি কি করি না? বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন ভাই। এরকম কিছু নাস্তিক আছে না? আছে না সমাজে? মানে হুজুরের ঠেকানোর জন্য প্রশ্ন করল। এবার হুজুর ডাক দিয়া বলেন, ভাই আপনার প্রশ্ন শেষ হয়েছে নি? বলে না, আমার আরো একটি প্রশ্ন আছে। বলে হুজুর বলেন। কয়, আল্লাহ যেহেতু আছে, সব কিছু যেহেতু আল্লাহ করেন, তাহলে আল্লাহ তাআলাকে, যে মানুষকে আল্লাহ তাআলা বিচার করবেন, এই মানুষকে আল্লাহ তাআলা বিচার করবেন জাহান্নামের আগুন দিয়া, কিন্তু শয়তানকে আল্লাহ তাআলা বিচার করবেন কি দিয়া? কারণ মানুষ সৃষ্টি হলো মাটির, আর শয়তান হইল আগুনের। শয়তান কিসের? কত বড় যুক্তি, আপনি খেয়াল করছেন? শয়তান তো আগুনের তৈরি, মানুষ নালে মাটির তৈরি, মানুষকে জাহান্নামে দিল। রক্ত তো আমরা দেখতে পাইলাম, কিন্তু ব্যথা, সে বলতেছে ব্যথা লাগে, আমি তো দেখি না। তাহলে সে যা বলছে মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, হুজুর আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক, তাহলে আমরা যে গুনাহ করি সমস্ত কিছুই তো আল্লাহর হুকুমে হয়, তাহলে আল্লাহ তাআলা কেন মানুষকে জাহান্নামে দিবেন, কেন বিচার করবেন? 2 নাম্বার প্রশ্নের জবাব আমি তারে দিয়ে দিলাম, যা কিছু হয় আল্লাহ তাআলাই যদি করেন, আমি তাকে মাটির দলা মারছি, এটাও আল্লাহ তাআলার হুকুম ছিল, তাহলে আমার কেন বিচার করবেন? আমার কেন বিচার করবেন? এটা তো আল্লাহ তাআলার হুকুমেই মারছি, তাহলে বিচার করবেন কেন? 3 নাম্বার প্রশ্ন, সে বলছে শয়তান আগুনের তৈরি, শয়তানকে কিভাবে আল্লাহ তাআলা আযাব দিবেন, কিভাবে শয়তানকে শাস্তি দিবেন? আমি এই মাটির দলা মারিয়া তার কপালে ব্যথা লাগাইছি, তার কপালটা ফাটাইয়া দিছি। মাটি দিয়ে যদি মাটির মানুষ আঘাত করলে ফাটিয়া যায়,
কষ্ট পায়, ব্যথা পায়, তাহলে আগুন দিয়া কেন আগুনকে শাস্তি দিতে পারবে না? রাজামশাই, আমি এক মাটির দলা মারিয়া আমি তার 3টি প্রশ্নের জবাব দিয়ে দিছি। ও বাবা, এই সমাজের ভিতরে এরকম কুলাঙ্গার আছে না নাই? অনেক আছে মিয়া। আলেমকে কয় 2-3টা হাদিস পড়া কয় আমি কি আহলে হাদিস। আমি কি যদি কই বাবা তাইলে তুমি রাবি সহ সনদ সহ একটা হাদিস কম, পারবো না। একজনে আমারে বলতেছে, হুজুর আমি হাদিসে পাইছি। কি পাইছেন? আমি হাদিসে পাইছি এই ব্যাপার, এই কথা। আমি কি ঠিক আছে, আপনি হাদিসে পাইছেন, আলহামদুলিল্লাহ, ভালো, আপনি তো অনেক জ্ঞানী লোক, বুদ্ধিমান লোক, হাদিস শরীফ পড়েন, যাক তাহলে হাদিসটা বলেন। হে তো পারি না। কি করি না? পারি না। তা আপনি হাদিসে পাইলেন না, হাদিসটা আমার বলবেন না? আমার কাছে জিজ্ঞেস করতে আসলে তো আমি হাদিস বলি, সনদ বলি, এরপর আপনাকে ব্যাখ্যা দিই, আপনি হাদিস বলবেন না? হুজুর আমরা তো পারি না। না পারলে কেন আপনি আসেন বিতর্ক করতে? কথা বলেন ঠিক কিনা? বা ইংরেজিতে অনেক এলিট পার্সন আছেন, অনেক শিক্ষিত লোক আছেন, অনেক মাস্টাররা রয়েছেন, অবসরজীবী অনেক টিচাররা আছেন। ন্যারেশন আছে না, ফেরেস কয় এটারে, ফেরেস। এটা কি কয়? ফেরেস। ইংরেজিতে পড়বেন এক, অর্থ হয়ে যায় আর। অর্থ কি হয়? পড়ছেন ধরেন মাই, মাই অর্থ কি আমার, কিন্তু ফেরেস পড়তে গেলে মাই অর্থ আমার হয় না, হয়ে যায় উল্টা। এখন যদি আপনি বলেন যে না আমি মানুম না, তাইলে কি হবে? হ্যাঁ, তাহলে এই ফেরেস যে ব্যক্তি বোঝে, এই ব্যক্তি বুঝবো, যে গ্রামার বোঝে এই ব্যক্তি ফেরেস বুঝবো। কথা বলেন না কেন? যে ব্যক্তি গ্রামার না বোঝে কোনোদিন ওই ব্যক্তি ন্যারেশন মিলাইতে পারবো, একটা সেন্টেন্স তৈরি করতে পারবো? ঠিক হাদিস বুঝতে হলে আপনাকে গ্রামার বুঝতে হবে। বাংলা পড়িয়া পড়িয়া আপনি কোনোদিনও কোরআনও বুঝবেন না, হাদিসও বুঝবেন। আমার ভাই, এজন্য আমল শিখবেন আলেমদের থেকে। কাদের থেকে আমল শিখবো? আলেমরা আপনাকে আমল শিখাবে, আলেমরা আপনাকে তালিম দিবে, আপনি গ্রহণ করবেন। এখন আপনি আলেমদেরকে তালিম দিতেছেন না, আপনি কি করতেছেন? উল্টা ফতুয়া জিজ্ঞেস করেন আলেমদেরকে ঠেকানোর জন্য। আছে না নাই? আগে মসজিদে থাকতো মুন্সি মৌলবী। কি থাকতো ভাই? মুন্সি মৌলবী লজিন থাকতো। এখন কোন মসজিদে মুন্সি মৌলবী থাকে না, এখন হচ্ছে আলেমরা থাকে। কারা থাকে? আগে আসছিল আলমতারার হুজুর, এরা আলমতারা পর্যন্ত পারতো, বা অন্য 2-4টা সূরা পারতো, কোন রকম পড়তো। আর যে হাফেজ আছিল, হ্যার তো ধরেন আর মসজিদে চাকরি করা লাগতো না, ওই ব্যক্তি মাইক দিয়া মিলাদ, ওই ব্যক্তি মাইক দিয়া মিলাদ খতম করতে হইব মাইক দিয়া। আছে না নাই ভাই? ছিল না? ছিল। আমার ভাই, তারা ছিল ব্যস্ত, এই জন্য তারা কি করতো? মাসলা মাসাইল জানতো না। তারা যেরকম পড়াইছে আপনারা তেরমেই পড়ছেন। এখন যারা থাকে আলেম থাকে, আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ এখন আলেমরা ভরা। এখন কারা বসা? অসহেব জানতে হলে আলেমদের কাছে যাইবেন, আলেমদের কাছে যাই শিখবেন, আমল শিখবেন। আজ যে আমি আপনাদেরকে সবক দিছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলে মোমেন, এই আমলটা যদি করতে পারো, দুনিয়াতে যতদিন বাঁচো আল্লাহর রহমতে তোমার কোনো সমস্যা থাকবে না। আল্লাহ তাআলা সমস্ত সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, এজন্য সব সময় আমলের উপরে থাকতে হবে, কারণ এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, বেশি দিন তুমি থাকতে পারবা না। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবে, যখন তোমাকে ডাক দিবে, দুনিয়াতে যদি আমল করে যাইতে পারো, আল্লাহ তাআলা বলবেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার দরজায় আসিয়া বলবে, ওহে বৎস, বেরিয়ে আসো, বেরিয়ে আসো, আল্লাহ তাআলা তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিকি, তোমার রব তোমাকে ডাকতেছেন। সুবহানাল্লাহ বলি। এ বাবা, একটু আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন,
বান্দা যখন আমলের উপরে থাকে, বান্দা দেখবেন যারা দুনিয়াতে যারা কাসির সাথে যাদের সম্পর্ক তাদেরকে বলে কৃষক, কথা বলেন ঠিক কিনা? মাস্তিদের সাথে সম্পর্ক হলে বলে মুসল্লি। যদি তাহাজ্জুদ গুজারি হও তাহলে তুমি মুমিন মুত্তাকিন। যদি তুমি জিকিরকারী হও তাহলে জিকিরের সাথে তোমার সম্পর্ক। ও বাবা, যার সাথে যার সম্পর্ক থাকবে ওই উসিলাই তার মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিকির যদি করতে পারো, ইস্তিগফার যদি করতে পারো, আর ইস্তিগফার করা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, আজরাইল ডাক দিয়া বলবেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো, বের হয়ে আসো, তোমার রব তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, কেন অপেক্ষা করে জানো রে? দুনিয়াতে তুমি ইবাদত করেছো, দুনিয়াতে তুমি আল্লাহর গোলামি করেছো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ বান্দা, তোমার ইবাদত করার দরুন, তোমার ইবাদত করার দরুন আল্লাহ তাআলা তোমার ইবাদতের জন্য খুশি হইয়া তোমাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করুক। সকলে বলি আমিন।